আচ্ছা, তো দেখো ফার্স্ট প্রবলেমটা কি বলেছে। 2 নম্বরের প্রবলেমটা বলেছে ফোর পার্টিকলস হ্যাভিং মাসেস m 2m 3m আর প্লেসড অ্যাট দ্য four corners of a square of edge A. Find the gravitational force acting on a particle of mass m placed at the center. অত্যন্ত ইজি প্রবলেম, বাট স্টিল আমাদের অনেকেরই হয়তো প্রবলেমটা আটকে গেছে। দেখো, এইটা হচ্ছে আমাদের ওই স্কোয়ারটা, তাই তো বলেছে, এর এক একটা সাইড এ, রাইট? এবার এইখানে এম, এইখানে 2m, এইখানে 3m, এইখানে 4m, আর এক একটা সাইড এ স্কোয়ার। দেখো, এই প্রবলেমটার বিউটিটা হচ্ছে এইটা যদি সেন্টার হয়, দেখো এইটা যদি সেন্টার হয়, স্যার সবকটার ডিস্টেন্স a/√2। ইয়েস। দেখো, এইখানে একটা মাস আছে এম। এই প্রবলেমগুলোতে গ্র্যাভিটেশনাল ফোর্সটা তো লাগবেই, তো গ্র্যাভিটেশনাল ফোর্সটা যেহেতু ভেক্টর, তাহলে এই প্রবলেমটা বেসিক্যালি ভেক্টরেরই প্রবলেম। এই প্রবলেমটা বেসিক্যালি ভেক্টরেরই প্রবলেম। ঠিক, ভেক্টরের প্রবলেম বলতে আমার বক্তব্য, এই এম কে এই 4m এই দিকে টানছে, এই এম এই দিকে টানছে, এই এই এম এই দিকে টানছে, আর এই এম এই দিকে টানছে। দেখো, ঠিক। এইবার আমি যদি বলি এইটাকে F1, এইটাকে F2, এইটাকে F3, এইটাকে F4, এদের সবকটার ডিস্টেন্স, লাইক আমি যদি এইভাবে ডিস্টেন্সটাকে ইয়ে করি, এইটা এ তো এইটা এ, তো এইটা হচ্ছে √2a, আর এর মাঝখান মানে √2a/2। টু এ। তার মানে এইটা হচ্ছে আমার ডি। দেখো, এইটা হচ্ছে আমার ডি। ডি বলতে এইখান থেকে এইটুকু হচ্ছে ডি। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? হ্যালো? ইয়েস স্যার। ওকে। এবার ডি আমি অলরেডি বলে ফেলেছি। এবার একটা জিনিস দেখো, দেখো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা জানি হচ্ছে G m1 m2/r²। মানে দুটো পার্টিকেল যদি আর ডিস্টেন্সে থাকে, m1 আর m2 যদি হয়। এইবার লক্ষ্য করো, এইটা একটা লাইন, এই দুটো এক লাইনে। তাহলে এই দিকে যদি F4 হয় আর এই দিকে যদি F2 হয়, তাহলে এদের নেট ফোর্স এই বরাবর কাজ করবে। দেখো, এই বরাবর কত হবে? F4 - F2। দেখো, F4 - F2। কেন F4টা বড়? কেন বড়? এইখানে মাস এম, তো এখানে 4m। বুঝতে পারছো আমি কি বলছি? এইখানে এম, তো এখানে 4m। সিমিলারলি এইটা এম আর এখানে 3m, তাহলে এইটা বেশি বড়।
তার মানে এই দিকে নেট ফোর্স হবে, দেখো এই দিকে নেট ফোর্স হবে, F3 minus F1 বলো F3 minus F4. মাইনাস মাইনাস এফ ওয়ান। F4। তাহলে এখন আমার এইরকম ভাবে দুটো ফোর্স কাজ করছে, এই আর এই, এদের মধ্যে 90 ডিগ্রি। এবার F4 মানে হচ্ছে G 4m m/d², ইয়েস আর স্যার। F2 মানে হচ্ছে G m, সরি, F2 মানে হচ্ছে G 2m m/d²। তাহলে বলো তো এইটার থেকে এইটা আমি যদি সাবস্ট্রাক্ট করি তাহলে কি আসে? দেখো, G 2mm/d²। বলো ভেরি গুড। তাহলে এইটা আসে টু টু G m² / d²। সিমিলারলি F3 এর ভ্যালু কত হবে? G G 3mm2 থ্রি বাই এম এম m স্কোয়ার বাই d²। বাই d²। বলো তো F4 এর ভ্যালু কত হবে? না, এটা আমি ভুল লিখেছি, এটা স্যার F1 ওয়ান হবে হবে না, না? কারণ এইদিকে 3 এইদিকে 1, আমি একটা বড় ভুল লিখেছি। স্যার আমি ভাবছিলাম সেটা। দেখো এইটা হবে F1, দুর্দান্ত। তাহলে বলো তো F1 এর ভ্যালু কত হবে? G m² / d²। স্যার এরও রেজাল্টেন্ট সেম বেরোবে। রাইট। এরও দেখো, এইটা থেকে যদি আমি, এখানে 3 আছে আর এখানে 1 আছে, তাহলে মাইনাস করলে কি হবে? 2G m² / d²। এবার এদের যে রেজাল্টেন্টটা হবে সেটা হবে এই বরাবর, এবং এইটার ভ্যালু হবে, এইটার ভ্যালু হবে এফ নেট, যেটা হবে সেটা হবে √ওভার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার। দেখো, 2G m² / d² হোল স্কোয়ার, ভেক্টর অ্যাডিশন প্লাস 2G m² / d²। রাইট। এবার বলো তো এইটা থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসে √2 ইন্টু এইটা, √2 ইন্টু 2G m²। আবার ডি আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, ডি এই যে ডি, ডি মানে হচ্ছে a/√2, তার মানে হচ্ছে a/√2। দেখো এইটা হোল স্কোয়ার। দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে। তাহলে দেখো এটা a² নিচে 2, ওপরে চলে গেলে হচ্ছে 4√2G m² / a² নেট। আনসারটা একবার মিলিয়ে নাও, দুইয়ের আনসার মিলে গেছে, 4√2G m² / a²। রাইট। হ্যালো, হ্যালো, তোমরা কি পেরেছো? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছো আমার স্যার, কথা? ইয়েস স্যার স্যার। এটাকে আরো শর্ট করেও তো করা যাবে। এই এম আই অডিবল? হ্যাঁ স্যার। ইয়েস স্যার।
Hey, am I audible? হ্যাঁ স্যার। Yes, sir. আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. তোমরা কেউ চ্যাটে লেখো তো। কিন্তু আমি জানি না তোমাদের কথা আমি কেন শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আগে বলো তো এইটা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। দেখো, নেক্সট প্রবলেমটা আবার একই টাইপের ভেক্টরের প্রবলেম। নেক্সট প্রবলেমটা বলেছে যে three equal masses are placed at the three corners of an equilateral triangle of side A। মানে এইটা এ, এইটা এ, এইটা এ, থ্রি ইকুয়াল মাসেস। এইটা এম, এইটা এম, তো এইটা এম। Find the force exerted by this system on another mass m placed at the midpoint of a side। আচ্ছা দেখো, ধরলাম এইখানে রয়েছে এম, রাইট মিড পয়েন্ট। তাহলে ভেবে দেখো, এ আর এ সব দুটোরই মাস এম। তাহলে এ এই দিকে একে অ্যাট্রাক্ট করবে, এ একে এই দিকে অ্যাট্রাক্ট করবে। তোমরা বলতে পারবে এই দুটো ফোর্স সেম না ডিফারেন্ট? সেম। सेम। কি বললাম? এই करंट দুটো मासेस ফোর্স सेम। সেম। কেন? কারণ এইখান থেকে এইটুকুরও যা ডিস্টেন্স, এখান থেকে এইটুকুরও তাই ডিস্টেন্স, আর সবই মাস। তার মানে এই सेम দুটো मास। ফোর্স ক্যান্সেল আউট করে যাবে, শুধু यस কোন सर। ফোর্সটা থাকবে? এই ফোর্সটা। দেখো এই ফোর্সটা, এটা আমি ফার্স্ট পার্ট করছি, এই ফোর্সটা। এবার এই ফোর্সটা যদি থাকে, তাহলে আমি বলবো এখান থেকে এর মধ্যে ডিস্টেন্স যদি আর হয়, তাহলে ফোর্সের ভ্যালু হবে জি এম এম বাই আর স্কোয়ার। এবার এই আর কত? Sir, root 3 এইটা a by এ, 2. এইটা এ বাই root টু, 3/2 আর रूट এইটা 3 a by আর। 2। তাহলে আর হবে রুট এ স্কোয়ার মাইনাস এ বাই টু হোল স্কোয়ার। কি ঠিক লিখেছি? আচ্ছা, যদি এটা ঠিক লিখে থাকি, দেখো, Sir, simple trigonometric যদি এটা ঠিক লিখে থাকি, তাহলে सर এটা তো বলতো ট্রিগনোমেট্রি দিয়েও এখান হয়ে যাবে থেকে না? আর এর ভ্যালু কত আসছে? এখান থেকে আর এর ভ্যালু, so root 3/2 দেখো আর এর ভ্যালু আসছে রুট থ্রি এ বাই টু। দেখো ভালো করে ক্যালকুলেট করো, আমি কিন্তু মুখে মুখে করছি। রাইট, এটা ট্রিগোনোমেট্রিক রেশিও দিয়েও হয়ে যাচ্ছে। আরে ভাই, সাইন থিটা কস থিটা দিয়েও হয়ে যাচ্ছে।
স্যার ওটা তাহলে দিয়ে বেশি এবার ইজি এই হবে। আর এর ভ্যালু যদি আমি এখানে পুট করে দিই, তাহলে আসছে জি বাই আর স্কোয়ার √3a/2 হোল স্কোয়ার। দেখো, √3a/2 হোল স্কোয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি এটা আমরা বুঝতে পারি, তাহলে ক্যালকুলেশন করে দেখো তো এটা ফাইনালি কত আসছে। ক্যালকুলেশন করে দেখো তো ফাইনালি কত আসছে। মুখে মুখেই করা যাচ্ছে এটা। ওপরে চলে যাচ্ছে 4 GM² / 3a², এবং এর ইয়েস স্যার। ডিরেকশন ওপর দিকে। নেক্সট প্রবলেম, বি পার্ট। এগুলো ইজি, তবু তোমরা ট্রাই করেছো, যারা পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি। বি পার্ট কি বলেছে? বি পার্ট বলেছে যে অ্যাট দ্য সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল মানে সেন্ট্রয়েড। দেখো এই, এবার এই সেন্ট্রয়েডের গল্পটা হচ্ছে, যদি এখানে এম, এখানে এম, এখানে এম থাকে, তাহলে ভেবে দেখো এখানে এম থাকে, এই এম একে এই দিকে টানবে, এই এম একে এই দিকে টানবে, আর এই এম একে এই দিকে টানবে। দেখো, ইয়েস স্যার। তাই না? বুঝতে পারছো আমি কি বলছি? এবার দেখো, এই প্রবলেমটা তো করা যায় অনেক ভাবেই। আমি তোমাদের একটা স্মার্ট মেথডের কথা বলছি। স্মার্ট মেথড মানে ল্যামিস থিওরেম। দেখো, স্মার্ট মেথড মানে, রাইট, এটা জিরো হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা আমি ল্যামিস থিওরেম দিয়ে প্রুফ করছি। দেখো, ল্যামিস থিওরেমটা কি বলে মনে করো। ল্যামিস থিওরেম বলছে পি যদি একটা ভেক্টর হয়, কিউ যদি একটা ভেক্টর হয়, আর যদি একটা ভেক্টর হয়, এইটা যদি জিরো হয়, তাহলে পি বাই বাই সাইন সাইন আলফা ইকুয়াল টু কিউ কিউ বাই বাই সাইন সাইন বিটা বিটা ইকুয়াল টু আর আর বাই বাই সাইন সাইন গামা হয়। গামা। এটার মানে, এটার মানে এই ডিরেকশনে যদি পি হয়, এই ডিরেকশনে যদি কিউ হয়, আর এই ডিরেকশনে যদি আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা, কিউ এর অপোজিটের অ্যাঙ্গেলটা হবে বিটা, আর এর অপোজিটের অ্যাঙ্গেলটা হবে গামা। গামা। তাহলে ল্যামিস থিওরেম বলছে যদি এইটা হয়, ল্যামিস থিওরেম বলছে যদি এইটা হয়, তাহলে এইটা। দেখো, ল্যামিস থিওরেম বলছে যদি এইটা হয় তাহলে এইটা। তাহলে এবার তোমরা একটা কথা বলো, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স ডি, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সও ডি, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্সও ডি, তাহলে আমি যদি এই এক একটাকে F1, F2, F3 এই ফোর্স দিয়ে রিপ্রেজেন্ট করি, সেখানে F1, F2, F3 এইটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড ওয়াইজ তিনটেই সেম। কেন?
সবার জন্য ডি সেম, সবার জন্য এম এম সেম, আর জি তো কমন। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। স্যার এর আগের স্টেপটা তাই তো? একবার বলে দেবে? এই তোমরা কি বুঝতে পারছো? স্যার এর আগের স্টেপটা তাহলে একবার তোমরা বলে একটা দেবেন? জিনিস বলো তো, F1 চ্যাটে লিখলে স্যার শুনতে সাইন পাবে। 120 ডিগ্রি আর F2 সাইন 120 ডিগ্রি, মানে F1 তার অপোজিট অ্যাঙ্গেলটা, F2 তার অপোজিট অ্যাঙ্গেলটা, F3 তার অপোজিট অ্যাঙ্গেলটা। আমি জাস্ট ভ্যালুগুলো ক্যালকুলেট করছি। আর F3 সাইন 180। এবার বলো তো, নিচে তো আগের স্টেপটা বলতে এখনো আমি করিনি, দেখো আমি বলতে চাইছি। হ্যাঁ সাগ্নিক, বলো কি বলছো? স্যার ভুল করে হয়ে গেছে। সাগ্নিক, আমি না কথা শুনতে পাচ্ছি না। স্যার ভুল করে রেজ হ্যান্ড হয়ে গেছিল। হ্যাঁ, F1 F2 F3 এই তিনটে তো সেম। কেন সেম? দেখো F1 এর ম্যাগনিটিউড কত হবে? F1 এর, দেখো F1 এর ম্যাগনিটিউড কি এইটা হবে? জি, এইখানেও এম, এইখানেও এম, আর মাঝখানে ডি, এই ডিস্টেন্সটা আমি ধরছি ডি। ইয়েস স্যার, এবার বোঝা গেছে। দেখো আমি এই ডিস্টেন্সটা ধরছি ডি, দেখো। ইয়েস স্যার। ইয়েস অলর্ক, এখান থেকে আমরা রেজাল্ট্যান্ট ইউজ করেও জিরো প্রুফ করে দিতে পারি। আমি সেটা ওই স্টেপটা মানে ওই পদ্ধতিতে করালাম না, কারণ ওই পদ্ধতিটা তোমরা সবাই জানো, ওই পদ্ধতিটা তোমরা সবাই জানো, ঠিক। আমি একটা নতুন ওয়েতে করালাম যাতে আমরা লামিস থিওরেমটা ইউজ করতে পারি। ওই পদ্ধতিটা তো আমরা জানি। আচ্ছা দেখো, F1 এর ভ্যালু জি এম এম বাই ডি স্কোয়ার। দেখো F1 এর ভ্যালু জি এম এম বাই ডি স্কোয়ার। সিমিলারলি F2 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 এর ক্ষেত্রেও এম এম ডি, F3 এর ক্ষেত্রেও এম এম ডি। তাহলে বলো তো এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা আর এই কোয়ান্টিটিটা, তিনটে কোয়ান্টিটি, দেখো এই তিনটে কোয়ান্টিটি সেম না ডিফারেন্ট? সেম। কি বললাম? এই তিনটে কোয়ান্টিটি সেম। কেন? F1 F2 F3 এগুলো সব ম্যাগনিটিউড সেম। তাহলে এইটা বেসিক্যালি ইকুয়াল টু সাইন, দেখো। তাহলে বেসিক্যালি এইটা ইকুয়াল টু সাইন। এবার এইটা যদি ইকুয়াল টু সাইন হয়, তাহলে এই ইকুয়েশনটা যদি হোল্ড করে, তাহলে ভেবে দেখো লামিস থিওরেমের এইটা হোল্ড করছে। এইটা হোল্ড করা ইয়েস মানে স্যার। ভেক্টর F1 প্লাস ভেক্টর F2 প্লাস ভেক্টর F3 ইকুয়াল টু জিরো। আরে বাবা, আমি লামিস থিওরেম উল্টো ভাবে গেলাম। আমরা প্রুফ করেছিলাম এইটা হোল্ড করলে এইটা হয়, এবারে আমরা দেখলাম এইটা হচ্ছে, তাহলে এইটা হোল্ড করবে, এইটা। তার মানে তিনটে ফোর্সের জন্য এইটা জিরো হচ্ছে। তার মানে নেট রেজাল্ট্যান্ট ফোর্স যেটা, সেটা জিরো হচ্ছে। নেট রেজাল্ট্যান্ট ফোর্স যেটা, সেটা জিরো হচ্ছে। আমি বোধহয় বোঝাতে পারিনি, নাকি বোঝা গেছে? স্যার বোঝা গেছে।
ওকে, আচ্ছা। এবার এই সেম প্রবলেমটা তোমরা রেজাল্টেন্ট ধরেও করতে পারো। কি রেজাল্টেন্ট সেটা আমি করব না, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ওটাতেও হয়ে যাবে। কি রেজাল্টেন্ট? এই F1 আর F2 এর রেজাল্টেন্ট হবে নিচের দিকে, সেইটা এখানে F3 এর সাথে সমান হয়ে যাবে। তাহলে দেখবে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। কিন্তু ওটা একটা নর্মাল মেথড, আমি একটু তোমাদের লামিস থিওরেমটা ইউজ করে করালাম।